হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যেটা আমার চ্যানেলে স্ট্রং মেসেজ, যে তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে কিছু জানাতে চায়। ওকে, তোমার গার্জিয়ান এঞ্জেলের মেসেজ তোমাকে কিছু বলতে চায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ এঞ্জেল। প্লিজ মেসেজ দাও আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে, আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার এঞ্জেল। ওকে, দ্য স্টার। তোমার লাইফে সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। দ্য স্টার, তুমি ঈশ্বরের নির্বাচিত। এটাকে তুমি একদম ক্লিয়ার তোমার মনের মধ্যে মানে ভরে নাও যে তুমি সাধারণ নও, তুমি ঈশ্বরের নির্বাচিত এবং তোমার এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে। আমাদের প্রত্যেকের সাথে আমাদের গার্জিয়ান এঞ্জেল থাকে, সেটা আমরা যখন স্পিরিচুয়ালিটির দিকে যাই তখন আমরা বুঝতে পারি। তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে, যার কাছে এই মেসেজ পৌঁছেছে তার জন্য এই মেসেজ। কারণ আমি জাস্ট রিডিংটা ইউনিভার্স আমাকে করাচ্ছে তাই করছি, যার কাছে পৌঁছে দেওয়ার ইউনিভার্স তার কাছেই পৌঁছে দেবে। ওকে, তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে এটাই জানাচ্ছে, তুমি স্টার সিড, তুমি ইউনিভার্সের নির্বাচিত। তোমার পাশে সবসময় ইউনিভার্সের দূত বা ইউনিভার্স ঈশ্বরের যে এঞ্জেল থাকে সাথে, সেই এঞ্জেল তোমার সাথে সবসময় তোমাকে প্রোটেক্ট করছে। তোমার সাথে সাথে তোমার পরিবারকেও প্রোটেক্ট করছে। তোমার এঞ্জেল তোমার সমস্ত সমস্যার সমাধান করছে এবং তোমাকে সবসময় ওয়াচ করছে। তোমার যারা ভালো চায় না তাদেরকেও কিন্তু ওয়াচ করছে। সো তুমি তোমার পরিস্থিতি বা তোমার খারাপ যা কিছু থাকুক সেই সব নিয়ে একদমই চিন্তা করবে না। তোমার সমস্ত ক্ষেত্রে তোমার কিন্তু হিল করা হচ্ছে গার্জিয়ান এঞ্জেলের তরফ থেকে, বা গার্জিয়ান এঞ্জেল তাদেরকে সবসময় ওয়াচ করছে যারা তোমার ক্ষতি চায়, যারা তোমার ক্ষতি করতে চাইছে। এবং যা কিছু তারা করছে তাদের কিন্তু তোমার গার্জিয়ান এঞ্জেল ব্যাকফায়ার করে দিচ্ছে। আর কিন্তু তোমার ওপর কোনো নেগেটিভিটি বা তোমার ওপর কোনো খারাপ মানুষের কোনো কুপ্রভাব তোমার জীবনে আর পড়বে না, কারণ তোমার গার্জিয়ান এঞ্জেল সমস্ত কিছু তাদের কাছে রিভার্স করে দিয়েছে। ওকে, আর কি ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, দ্য টাওয়ার। তুমি অনেক লম্বা সময় ধরে খারাপ সময় ফেস করছিলে, বা তোমার জীবন থেকে ভালো কিছু যা ছিল সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এবং এই টাওয়ার মুভমেন্ট তুমি দেখেছো, যেখানে সর্বক্ষেত্রে তোমার জীবনে মানে সর্বক্ষেত্রে বাধা, শূন্যতা এবং একের পর এক তোমার জীবনে ক্ষতি, সেটা তুমি দেখেছো। তো তোমাকে কিন্তু এর থেকে হিল করতে হবে। হ্যাঁ, পুরোপুরি এই যে যা তোমার লাইফে ঘটেছে, তুমি ভাবছো যে আমার জীবনে কেন ঘটেছে বা কিছু, দেন তোমাকে তোমার গার্জিয়ান এঞ্জেল এই মেসেজ দিচ্ছে, সমস্ত কিছু লেট গো করো, সমস্ত কিছু ছেড়ে দাও। যা কিছু তোমার ঘটেছে তোমার লাইফে, শুধু এটা ভাবো তোমার জীবনে বেটার কিছু হতে চলেছে। তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে যে এই সমস্ত কিছু, এই যত রকম খারাপ তোমার সাথে ঘটেছে, যত রকম যা কিছু তোমার জীবনে হয়েছে, যেটা খুবই খারাপ হয়েছে, সেটাকে কমপ্লিটলি লেট গো করো, ছেড়ে দাও, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এবং তুমি মনে মনে এটা ভাবো যে তোমার জন্য বেটার কিছু অবশ্যই আছে, এবং এটা ভাবো যে যা ঘটেছে তোমার ভালোর জন্য ঘটেছে। সো সমস্ত কিছুকে লেট গো করো, পুরনো কোনো কিছুকে কিন্তু ধরে বসে থাকবে না, যার জন্য তোমার কিন্তু লাইফে ব্লকেজ ক্রিয়েট হয়। সো সমস্ত কিছুকে পুরোপুরি ছেড়ে দাও। আর এই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে। তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে যে এই সমস্ত সিচুয়েশান যা তোমার লাইফে ভালোর চিহ্ন, ভালোটাকেই দূরে সরিয়ে দিয়েছে, বা যা তোমার লাইফে শুধু খারাপ আর খারাপ, যা তোমার লাইফ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, এই সমস্ত সিচুয়েশান বলো, কোনো ব্যক্তি বলো, যা কিছু সমস্ত তোমার লাইফ থেকে দূরে চলে যাচ্ছে। আর কোনো রকমভাবে তোমার লাইফে তাদের কোনো এন্ট্রি নেই। এবং তোমাকেও বলা হচ্ছে তুমি মাইন্ড থেকে বা মন থেকে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে একটু ফ্রি হয়ে যাও, লেট গো করে দাও সব কিছু, এবং এই সিচুয়েশান তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে। ওকে, আর কি আছে? ওকে, দেখো তুমি অলরেডি নিজেকে অনেকটা ইমোশনের জায়গাটাকে কন্ট্রোল করেছো। তোমার ইমোশনটাকে কেউ বোঝেনি, তোমার মনকে কেউ বোঝেনি, তার জন্য তুমি তোমার
মানে হার্ট চাকরা যেটা হয় রিলেশনশিপের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, তো সেই জায়গাটাকে তুমি ব্লক করে দিয়েছো। সেই জায়গাটাকে তুমি মানে মানসিকভাবে যেটাকে ভালোবাসা, ভালো লাগা, মানে তুমি এত পরিমাণ আঘাত পেয়েছো যার জন্য তুমি এই জায়গাটা মানে ইমোশনের জায়গাটা কমপ্লিটলি ব্লক করে দিয়েছো। তো তোমার গার্জিয়ান এঞ্জেল কিন্তু সব জানে, তোমাকে সবসময় ওয়াচ করে দেখে, ঠিক আছে? তুমি সমস্ত কিছুর এত পরিমাণ লম্বা সাফার করেছো এবং এই সময় তুমি তুমি সবসময় ইউনিভার্সের কাছে প্রে করেছো যে এই সময়টা কবে শেষ হবে বা এই পরিস্থিতিটার কবে পরিবর্তন ঘটবে, এই পরিস্থিতিটা মানে কিভাবে এই পরিস্থিতি জীবন থেকে দূর হবে, এর জন্য তুমি ইউনিভার্স, এঞ্জেল, তোমার আরাধার কাছে কন্টিনিউ প্রে করেছো। বাট সময় চলে এসেছে সেই পরিস্থিতির মানে পরিবর্তনের। এখানে কিন্তু তোমার সম্পর্কে বা তোমার যা কিছু নষ্ট হয়েছে সব জায়গায় কিন্তু ঠিক হওয়ার একটা ভীষণ স্ট্রং মেসেজ এখানে চলে এসেছে। তোমার গার্জিয়ান এঞ্জেল সমস্ত কিছুর কিন্তু দেখো সমস্ত কিছু ঠিক হতে চলেছে। সমস্ত জায়গায় যেখানে তোমার প্রবলেম ছিল সমস্ত জায়গায় কিন্তু ঠিক হতে চলেছে। ন্যায় দুটো কার্ড, 6 অফ পেন্টিকাল। এখানে তুমি সবসময় মানে মানুষকে দিয়েছো একতরফা, তুমি কিছু পাওনি, সেটাও কিন্তু তোমার গার্জিয়ান এঞ্জেল জানে। এবং তোমার গার্জিয়ান এঞ্জেল কিন্তু এটা বলছে যে তোমার যে ক্ষেত্রে তোমার সাথে অন্যায় হয়েছে বা যেখানে যেখানে তুমি লো ফিল করেছো, যেখানে যেখানে তুমি শূন্যতা ফিল করেছো, ঠিক সেই জায়গায় তোমাকে ভরিয়ে দেওয়া হবে। ঈশ্বরের জাস্টিস, ন্যায় কিন্তু হচ্ছে তোমার গার্জিয়ান এঞ্জেল এটাও জানে কিছু মানুষ তোমার সাথে অন্যায় করেছিল যাদেরকে তাদের কর্মের হিসেব দিতে হবে। ওকে, তো তোমাকে আবারও দেখো দুটো কনফার্মেশন। তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে বলছে যে এই যে স্টাক হয়ে তুমি বসে আছো কোনো সিচুয়েশানকে আটকে ধরে রেখে, এটাকে কিন্তু একদমই করো না। কারণ তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার এঞ্জেল তোমার আশপাশে রয়েছে। তুমি ফিল করো কি না জানি না, বাট তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার এঞ্জেল কিন্তু তোমার আশপাশে রয়েছে। তুমি কানেক্ট করতে পারো মেডিটেশনের দ্বারা, তুমি কানেক্ট করতে পারো তাদের সাথে তোমার কোনো মন্ত্র চ্যান্টিংয়ের দ্বারা বা কোনো গ্রন্থের দ্বারা, স্পিরিচুয়াল যে গ্রন্থ আছে, এবং মেডিটেশনের দ্বারা তুমি এঞ্জেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো তোমাকে বলা হচ্ছে তোমার আশপাশে এঞ্জেল রয়েছে, তোমার স্পিরিট গাইড রয়েছে, যে সবসময় প্রত্যেকটা মানুষের সাথে স্পিরিট গাইড থাকে। সো এখানে কিন্তু এই স্টাক সিচুয়েশান থেকে তোমাকে সম্পূর্ণ বেরোতে বলা হচ্ছে, তোমার জন্য কিন্তু ন্যায় হচ্ছে। এবং তুমি যদি স্টাক থাকো কোনো সিচুয়েশানে, সেখানেই কিন্তু তোমার জন্য ন্যায় হচ্ছে, ঠিক আছে? দ্য চ্যারিয়েট, তোমাকে বলা হচ্ছে নিজের পাওয়ারে এসো, নিজেকে চেনো, নিজেকে জানো, এবং এই লো হয়ে থাকবে না, তোমার এনার্জি যেন লো ডাউন করো না, যাতে তুমি নিজে কোনো সিচুয়েশান থেকে বেরোতে না পারো। এরকম লো এনার্জিতে তুমি একদমই যেও না। ওকে, এবং তোমাকে তোমার পাওয়ারে আসতে হবে এবং তোমাকে সমস্ত কিছু স্ট্রংলি এগিয়ে যেতে হবে। যদিও এখন পরিস্থিতির পরিবর্তন ঘটার সময়, যদিও এখন জাস্টিসের সময়, ন্যায়ের সময়, তো তুমি অনেকটাই নিজেকে হিল করে নিয়েছো, আরও হিল করতে হবে তোমাকে কন্টিনিউ। এটা আমার স্ট্রং চ্যানেলিং মেসেজ যে তোমাকে কিন্তু মেডিটেশন করতে হবে। যখনই নিজেকে লো ফিল করবে মেডিটেশন করো। ওকে, আর কি মেসেজ? ওকে, তোমার সর্বক্ষেত্রে কিন্তু খুব স্পিডলি তোমার লাইফে পরিবর্তন ঘটতে চলেছে, খুব স্পিডলি। যেখানে তুমি দেখবে তুমি তোমার সর্বক্ষেত্রে একটা ব্যালেন্স, যেটা তোমার জীবনের ব্যালেন্স হারিয়ে গিয়েছিল, যেখানে তোমার জীবনের সমস্ত কিছু থেকে তুমি বঞ্চিত হয়েছিলে, সেই সব জায়গায় কিন্তু ব্যালেন্স হতে চলেছে এবং সেটা খুব স্পিডলি তোমার জীবনে ঘটবে। ডিয়ার এঞ্জেল কিন্তু তোমাকে সবসময় কে সাপোর্ট করেছে এবং তোমার পাশে আছে। তোমার স্পিরিট গাইড, তোমার এঞ্জেল তোমাকে সবসময় একটা সুরক্ষা কবচে ঘিরে রেখেছে, অদৃশ্য। এবং তোমার লাইফে এবার ব্যালেন্স তুমি দেখবে। যে ক্ষেত্রে তোমার জীবনে সব দিক থেকে প্রবলেম ফেস করেছো, সেই সব জায়গায় কিন্তু তুমি এবার ব্যালেন্স দেখবে। ইউনিভার্স, এঞ্জেল, তোমার গার্জিয়ান এঞ্জেল
তোমার সব কিছুকে ঠিক করার জন্য তারা কাজ করছে। তোমার সমস্ত কিছুকে ঠিক করার জন্য একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করছে। ওকে, কিছু মানুষের গসিপিং রয়েছে। আর একটাই ওকে, কিছু মানুষের সবসময় তোমার উপরে টার্গেট ছিল এবং তারা ইন্টারন্যাশনালি সমস্ত কিছু গসিপ করে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে এবং তাদের লক্ষ্য ছিল তুমি। তো সেই সব মানুষেরও এখন জাস্টিসের সময় এসে গেছে, ন্যায়ের সময় এসে গেছে। তারা ইন্টেনশনালি গসিপিং করে মানে তারা গ্রুপ বানিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে। সেটা কিন্তু তোমার গার্জিয়ান এঞ্জেল জানে, তোমার অ্যাসিস্ট্যান্ট জানে। সো তারা কিন্তু যা যা করেছে এবার তাদের ক্ষেত্রেও ন্যায় জাস্টিস চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। সবসময় তোমার প্রতি ফোকাস ছিল এবং তোমার আর্থিক দিক থেকে তুমি স্টেবল ছিলে, বাট সেখানে ফোকাস করেছিল এবং তুমি তোমার দিকে ফোকাস করো, সেটা তাদের পছন্দ নয়। তারা যেমন অন্য দিকে ফোকাস করে, সো এটা তাদের পছন্দ নয়, যার জন্য তারা তোমাকে টার্গেট করেছিল। এবং তুমি স্পিরিচুয়াল পারসন, তাতেও তাদের প্রবলেম ছিল এবং তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ছিল। ওকে, সো যেখানেই প্রবলেম থাকুক না কেন তাদেরকে বা তাদের হিসাব দিতে হবে। এখানে জাস্টিস, ন্যায় চলে এসেছে। তোমার অ্যাঞ্জেল অ্যাসিস্ট্যান্ট তোমার আশপাশে রয়েছে, তারা সবসময় তোমাকে ওয়াচ করছে। এবং দেখো, কিং অফ সোর্স তোমার, কিং অফ কফ, ওকে, ও মাই গড, দেখো 6 অফ কফ। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রে তোমার এই সমস্ত মানুষ সবসময় তোমার উপর বাধা সৃষ্টি করেছিল, বাট তোমার এঞ্জেল অ্যাসিস্ট্যান্ট তোমাকে কিন্তু এই সমস্ত কিছুর থেকে তোমাকে রক্ষা করেছে এবং তোমার পরিবারের, তোমার প্রিয় মানুষের মানে এটা অদৃশ্য শিল্ডের মধ্যে রেখেছিল। এবং এই সমস্ত মানুষ ক্ষতি করার জন্য যা যা কিছু করেছে এবার তাদেরকে সব কিছু ফিরিয়ে দিচ্ছে। তোমার গার্জিয়ান এঞ্জেল সমস্ত ব্যাকফায়ার হয়েছে। এবং এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ, যে কারোর ক্ষেত্রে এটা কোনো মানে স্পেসিফিক হবে, সবার জন্য নয়। যে তোমার যেই পৃথিবীতে নেই, তোমার কাছের মানুষ যারা তোমাকে ভালোবাসতো সেই পৃথিবীতে নেই, হতে পারে পরিবারের কেউ হতে পারে, সে কিন্তু তোমাকে প্রোটেক্ট করেছে। ওকে, তোমার এই সমস্ত খারাপ সিচুয়েশানে, এই টাওয়ার মোমেন্ট যা তুমি ফেস করেছো, সে কিন্তু এই টাইমে তোমাকে প্রোটেক্ট করেছে। তোমার এঞ্জেল ছিল, তোমার অ্যানসিস্ট্যান্ট ছিল এবং তোমার যেই পৃথিবীতে নেই, তোমার কাছের কেউ মারা গিয়েছে বা সে তোমাকে ভীষণভাবে ভালোবাসতো, সে সবসময় তোমাকে প্রোটেক্ট করেছে। এমনকি তোমার পরিবারকেও প্রোটেক্ট করেছে। কারণ এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, কিছু নেগেটিভিটি এখানে ইউজ হয়েছে এবং কিছু মানুষের ভীষণ পরিমাণ চালাকি, ষড়যন্ত্র এখানে কিন্তু ছিল, যার জন্য তোমার লাইফে প্রচুর প্রবলেম ঘটেছে। বাট যেটা ঘটেছে তার থেকে মারাত্মক ঘটতে পারতো। বাট এখানে অ্যানসেস্টর, এঞ্জেল এবং তোমার স্পিরিট গাইড এবং তোমার পূর্বজ, মানে যারা এই পৃথিবীতে নেই, তোমার কাছের কেউ হতে পারে, যে তোমাকে ভালোবাসতো, সেই ব্যক্তি কিন্তু সবসময় তোমাকে প্রোটেক্ট করেছে, একটা অদৃশ্য সুরক্ষিত শিল্ডের মধ্যে তোমাকে রেখেছে। ওকে, সো এখানে ম্যাজিশিয়ান রিভার্স, সমস্ত কিছু ব্যাকফায়ার করেছে ডিয়ার এঞ্জেল অ্যাসিস্ট্যান্ট। এবং ডিয়ার অ্যাঞ্জেল অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করেছে। সো এখানে যা কিছু তারা করেছে তাদের জন্য ন্যায় তো অবশ্যই অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমার কিন্তু ভালো কিছু তোমার লাইফে হতে চলেছে। তাই নেগেটিভিটি থেকে বেরোয়, সমস্ত সিচুয়েশানের রিমুভ হচ্ছে যে কোনো পরিস্থিতি। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো। এঞ্জেল অ্যাসিস্ট্যান্ট তোমার পূর্বজ যে রয়েছে তাদের জন্য ধন্যবাদ জানিও। এবং আমার স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমার পূর্বজ যেই পৃথিবীতে নেই তার জন্য অবশ্যই প্রদীপ জ্বালিও একটা, ঠিক আছে? প্রদীপ জ্বালিও, সেটা নর্মাল প্রদীপ হলে চলবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আজকে এই পর্যন্তই।